দেখুন, এর আগে করেছিলাম উনি হিন্দু ধর্মকে টার্গেট করে হিন্দু মুসলমান দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিলেন, হিন্দুদের ভয় দেখিয়েছিলেন, আর হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছে, ওটা আলাদা ম্যাটার ছিল। বিং হিন্দু আমি করেছিলাম, কিন্তু এখন উনি রাষ্ট্রদ্রোহের কাজ করেছেন। এখন আমি ভারতবাসী হিসেবে আমি এই এফআইআরটা করতে বাধ্য হয়েছি। উনি 2 তারিখে আপনার রানী রাসমণি সরণিতে উনি একটা প্রতিবাদ মঞ্চ, ওখান থেকে উনি রাজনৈতিক মতবাদ রাখতে রাখতে উনি আমাদের যে সবচেয়ে ট্রাস্টেড যে সংস্থা আছে নির্বাচন কমিশন, তাকে টার্গেট করে আর কেন্দ্রীয় বাহিনীকে অ্যাটাক করা শুরু করে। তারপরে হঠাৎ বলে বসে যে প্রতিবেশী দেশ বাংলাদেশ, প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের একটা রাজনৈতিক হত্যা হাদি, তার হত্যা কিন্তু সেই দেশ করেনি, করেছে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে। মণিপুর থেকে তাকে এসটিএফ ধরে, তারপরে স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশে তাকে এখানে মানে হত্যা করা হয়, আর ওনাকে ফোন করে বলা হয় সে কথা। তাই প্রতিবেশী দেশে যে রাজনৈতিক হত্যা হয়েছিল সেটা ভারত সরকারের সংগঠিত, স্বরাষ্ট্রমন্ত্রকের সংগঠিত হত্যা, এই বলেই উনি চুপ থাকেননি। উনি এরপরে এটাও বলে আমার কাছে অনেক তথ্য আছে, অনেক কথা আছে, অনেক সিক্রেট আছে, আমাকে ফোন করে কি বলা হয়েছিল আমি সবটাই জানি, সবটাই বলে দিতে পারি, আমি তো তথ্য ভাণ্ডার, এখন বলবো না, আমি তো দেশকে ভালোবাসি বলে উনি রাজনৈতিক মতবাদ উস্কে দিয়ে কট্টর মৌলবাদী যারা বাংলাদেশে আছে তাদের মধ্যে উনি একটা প্রভোকেশন দাঙ্গা সৃষ্টি করার মন্তব্য জুড়ে দিলেন। এটাতে কি হলো, পুরো বিশ্ব দরবারে পাবলিক ডমিনে উনি ভারতবর্ষকে মাথা হেড ডাউন করে দিলেন, বিশ্ব দরবারে ভারতবর্ষের নিরাপত্তাকে অসুরক্ষিত করে দিলেন, ভারতবর্ষের মান সম্মানকে একদম কলঙ্কিত করে দিলেন। তারপর উনি এর সাথেই উনি চুপ থাকেনি, উনি বাংলাদেশে বসবাসকারী হিন্দুদের নিরাপত্তাকে অসুরক্ষিত করে দিলেন। আপনি দেখবেন কালকে প্রচুর বাংলাদেশের চ্যানেলে হাদি হত্যার প্রতিশোধের মূলক পোস্ট দেখা যাচ্ছে, ফেসবুকের থ্রুতে আমরা দেখতে পাচ্ছি। কি হতে পারে? আমি ওটাই বলছিলাম যে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী পদ নেওয়ার সময়, সাংবিধানিক এই পোস্টটা নেওয়ার সময় আমরা কিছু শপথ বাক্য পাঠ করি, তাই তো? সেই শপথ বাক্যে কী থাকে? দেশের অভ্যন্তরীণ বিষয়ে সিক্রেসি মেনটেন করব, দেশের সার্বভৌমত্ব রক্ষা করব, দেশের সুরক্ষা নিরাপত্তাকে কখনো অসুরক্ষিত করব না। তার মানে উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রকের সাথে কনফিডেন্সিয়াল যাই ডিসকোর্স হোক ওনার সাথে, সেটাকে উনি সিক্রেটটাকে বাইরে আনতে পারেন না। আমি ভালো মন্দ সত্যি মিথ্যার মধ্যে যাচ্ছি না। উনি কি করলেন? উনি কনফিডেন্সিয়াল ওথ ব্রিজকে লঙ্ঘন করলেন। তার মানে দেশের সুরক্ষাকে উনি নিচে করলেন। সেকশন 453 কনফিডেন্সিয়াল অ্যাক্ট, সিক্রেসি অ্যাক্ট, এটাকে উনি লঙ্ঘন করেছেন। তাই ভারতীয় ন্যায় সংহিতাতে ওনার ওপরে 152 রাষ্ট্রদ্রোহী, নাশকতামূলক দাঙ্গা লাগানোর চেষ্টা 192, 196, 191, 152, 153, 352, 353, 153A, এই সব ধারাগুলো প্রযোজ্য। অবিলম্বে ওনাকে রাষ্ট্রদ্রোহের মামলায় ওনাকে গ্রেপ্তার করা উচিত। আমি কালকে এটাকে জিডি করে এনেছি, আমি কালীঘাট ওসিকে ট্যাগ করেছি, আমি ডিজিপিকে ট্যাগ করেছি। এখন আমি আজকে কমিশনারেটে 1 কপি দেবো আর এসপিকে 1 কপি দেবো। 8 তারিখে হাইকোর্ট খুললে আমি এটা নিয়ে হাইকোর্টে মামলা করব যে দেখুন, যে দেশের নিরাপত্তাকে অসুরক্ষিত রাখে, দেশের উপরে কেউ নেই, সর্বোপরি দেশ, তারপরে দল, তারপরে ব্যক্তি। যেখানে রাষ্ট্রের উপরে কেউ নেই সেখানে উনি পাবলিক ডমিনে নিজের রাজনৈতিক উদ্দেশ্যকে চরিতার্থ করতে উনি এই নোংরা খেলতে পারেন না। আর বাংলাদেশে 1 কোটি হিন্দুদের নিরাপত্তাকে অসুরক্ষিত করতে পারে না। তার জন্য ওনাকে অতি অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। সেই মামলা আমি আরেকটা মামলা করব এই মর্মে। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।